ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর 10টি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী লেবানন, ইরাক সহ পুরো ইসরায়েল জুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মধ্যে সাইরেন বাজতে থাকে। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলি যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে তেহরানে বিস্ফোরণ ঘটেছে। এই সংঘাতের কারণে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েই চলছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি পাচ্ছে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।